শেষ দিনে ম্যাচ বাঁচানোর চিন্তা নিয়ে মাঠে নেমেছিল ভারত। তাতে শুরুতেই ধাক্কা খায় তারা। পরে ইয়াসাসভি জয়সওয়াল প্রতিরোধ গড়লেও বিতর্কের জন্ম দেয়া তার আউটের পর আর টিকতে পারেনি রোহিত শর্মার দল। তাতে বড় জয়েই সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতকে 184 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের সিরিজ 4 ম্যাচ শেষে 2-1 ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল অজিরা। শেষ দিনে 340 রানের লক্ষ্য ছিল ভারতের। শেষ ঘন্টায় তারা গুটিয়ে যায় 155 রানে। দলের হয়ে সর্বোচ্চ 84 রান করেন জয়সওয়াল। 208 বলের এই ইনিংস শেষ হয় বিতর্কের জন্ম দিয়ে। কামিন্সের শর্ট বল পুল করতে গিয়ে পারেননি জয়সওয়াল। কিপার অ্যালেক্স কেয়ারে ক্যাচ ধরে আবেদন করলে আম্পায়ার জুয়েল উইলসন সাড়া দেননি। রিভিউ নেয় অজিরা। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত রিপ্লেতে ডিফ্লেকশন দেখতে পান, কিন্তু স্লিকোতে কোনো এজড আসেনি। খালি চোখের ডিফ্লেকশন দেখে তিনি আউটের সিদ্ধান্ত দেন। জয়সওয়াল মাঠের আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান। এরপর আর 9 ওভার টিকতে পারে ভারত। ওয়াশিংটন সুন্দর এক প্রান্তে রয়ে যান অপরাজিত। টেল এন্ডাররা তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। দিনের শুরুতে সতর্ক শুরু করে ভারত। 16 ওভার পর্যন্ত উইকেট হারায়নি তারা। 17তম ওভারে কামিন্সের শিকার হয়ে ফেরেন 40 বলে 9 করা রোহিত শর্মা। ওই ওভারে খালি হাতে ফেরেন লোকেশ রাহুল। এদিন বিরাট কোহলি ব্যর্থ হন আবার। 5 রান করে তার বিদায়ে 33 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ঋষভ পান্তকে নিয়ে জুটি গড়ে দলকে আশা দিচ্ছিলেন জয়সওয়াল। ট্রেভিস হেডের বলে পান্ত ফিরলে ভাঙে 88 রানের জুটি। ভারতের আশাও মিইয়ে যেতে থাকে। তবু জয়সওয়াল যতক্ষণ ছিলেন ততক্ষণ লড়াইয়ে ছিল সফরকারীরা। তিনি ফিরতেই ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচের সেরাও কামিন্স। ব্যাট হাতে 49 ও 41 রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক বোলিংয়ে 2 ইনিংসেই নেন 3টি করে উইকেট।